নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো? অধ্যায় 9 অনুশীলনী 9.2 সপ্তম ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে 23 এবং 24 নম্বরের দুটো গাণিতিক সমস্যা তোমাদের সাথে আমরা এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। ইতিপূর্বে দেখো, আমরা এই যে 18, 19 নম্বরের অঙ্কগুলি করিয়েছি। 18, 19, 21, 20 এগুলি সব একই নিয়মের অঙ্ক। এই জন্য আমি 23 থেকে শুরু করতেছি। দেখো বন্ধুরা, 23-এ কি বলছে? সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন আর ইকুয়াল টু থিটা, অর্থাৎ থিটা এর মান 0 বা 0 থেকে বড়, লেস দেন আর ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রির বড় হবে না। তাহলে এই প্রদত্ত সমীকরণ হলো সাইন থিটা প্লাস কস থিটা। এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিছি। তাহলে দেখো, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইনটু 1। এখন দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। এই 1টা আমি এই পাশে নিয়ে আসছি। তাহলে 1 থেকে 1 চলে গেলে থাকলো কত? 0। আর এই 2টা আমি এখানে নিয়ে আসছি, 0/2 ইজ ইকুয়াল টু 0। আমরা গত ক্লাসেও এটা করেছি, তোমরা পরে পাবা যে 0 ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0, কিন্তু সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। তাহলে বন্ধুরা, সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, সাইন থিটা এবং কস থিটা এই দুটো গুণফল শূন্য, তার মানে হয় প্রত্যেকটি পৃথকভাবে শূন্য অথবা যে কোনো একটি শূন্য, এই জিনিসটা। তাই আমি লিখেছি হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0, কারণ সাইন 0 ডিগ্রির মান হলো কত? 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 0। আবার দেখো, cos 0 cos থিটা ইজ ইকুয়াল টু 0, cos 90 ডিগ্রির মান 0 আর cos 0 ডিগ্রির মান 1, সুতরাং cos 90 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু আমার এখানে বলছে থিটা 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা, মানে 0 ডিগ্রিটা থিটার সমান হতে পারে, তাই আমার এখানে সমাধানটা আসছে হলো 0 ডিগ্রি ও 90 ডিগ্রি দুটাই গ্রহণযোগ্য। নেক্সট প্রবলেমটা দেখো, এই পর্যায়ে আছে যখন থিটা সূক্ষ্মকোণ। এখন এখানে খেয়াল করো বন্ধুরা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে আমরা এই sin থিটাকে cos থিটায় নিয়ে আসবো। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাই cos স্কয়ার থিটা মাইনাস, এই দেখো sin স্কয়ার থিটার মানটা বসিয়ে দিছি, এই 2টা বামে নিয়ে আসছি, প্লাস আছে হয়ে গেল মাইনাস 5 cos থিটাটা বামে নিয়ে আসছি, মাইনাস আছে হয়ে গেল প্লাস। এখন দেখো, মাইনাস দিয়ে গুণ করি, -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটার এই cos স্কয়ার থিটা হলো কত? 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা। ক্লিয়ার? আর এইখানে দেখো, -2 আর -1 -3, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, এই দুইটার সরলফল হচ্ছে কত? দেখো, 6 cos থিটা থেকে যদি cos থিটা বাদ দিই তাহলে 5 cos থিটা হয় -3। তাহলে এইখানে দেখো, এই দুটোর ভিতরে কমন যায় কত? 2 cos থিটা। তাহলে cos থিটা প্লাস 3, আর এই দুটোর ভিতরে -1 কমন যায়, তাহলে cos থিটা প্লাস 3। তাহলে 2 cos থিটা -1, মানে এইটা আর এইটার নিচে এখানে, আর এইটা আর এটা কমন এখানে নিচে। দেখো, এইটুকু আর এইটুকুর গুণফল শূন্য, তাহলে হয় 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। cos 60 ডিগ্রির মান হলো হাফ, তার কারণের জন্য আমরা এখানে লিখেছি cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ 60 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে যেহেতু cos থিটা আছে, এই ডান পাশেও আমাকে cos থিটাই করতে হবে। অথবা দেখো, 2 cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু -3, কিন্তু cos থিটা ইজ নট ইকুয়াল টু -3, কারণ cos থিটার মান -1 থেকে ছোট হবে না এবং +1 থেকে বড় হবে না। তাহলে এই দেখো, এটা কিন্তু -3, তার মানে -1 থেকেও ছোট, তাহলে এটা হবে না। তাই আমার এখানে সমাধানটা হলো কত? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমার এখানে দেখো বলছে যখন থিটা সূক্ষ্মকোণ। ক্লিয়ার বন্ধুরা? আমি তোমাদের সাথে এরপরে শেয়ার করব 25 নম্বরেরটা। দেখো দেখো বন্ধুরা, 25 নম্বরেরটা কি বলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি একটু দ্রুত আগাতে চাচ্ছি, এই কারণের জন্য
আমি তোমাদের এই 9.1 এবং 9.2 থেকে বোর্ডের যে সৃজনশীলগুলি আসছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব একটু বেশি করে। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা 23-24 করলাম, 25 নম্বরেরটা কি আমাদের করা দরকার আছে? কারণ এখানে বলছে 2 sin স্কয়ার। আচ্ছা আমি করে দিই। 25 দেখো বলছে সমাধান করো। কি বলছে সমাধান করার কথা? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো, অতএব প্রদত্ত সমীকরণটা কি দেখো? সমীকরণ সমান দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এইখানে দেখো বন্ধুরা, আমরা হয় সবগুলিকে cos করে নেব অথবা সবগুলিকে sin করব। অর্থাৎ আমাদের যখনই সমাধান থাকবে তখন আমরা চেষ্টা করব যে একই অনুপাতে নিয়ে আসা। কিন্তু এখানে দেখো সাইনটাকে কসে আনা খুব সহজ, কারণ এইখানে দেখো এরকম আছে 2 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা দেখো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এইটা দেখো প্লাস 2 আর এটা হলো মাইনাস 3, তাহলে বাদ দিলে পরে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো বন্ধুরা, আমার এখানে cos স্কয়ার আগে মাইনাস আছে, এই জন্য আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা হবে cos স্কয়ার থিটা, এখানে প্লাস আছে হবে মাইনাস 3 cos থিটা, এখানে মাইনাস আছে হবে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষকে কি করলাম? মাইনাস দ্বারা গুণ করে দিলাম। এখন দেখো এটাকে আমরা ভাঙি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কমন যায় হলো 2 cos থিটা, থাকলো হলো cos থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন গেলে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা দেখো cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, আমরা এইটুকু বুঝতে পারলাম কিনা? সবচেয়ে প্রথম যে কথাটা, আমরা জিনিসটা বুঝলাম কিনা? বুঝার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অনুসরণ করতে। আগে কিন্তু বুঝতে হবে, পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নেবে। এই দেখো সাইন স্কয়ার থিটাকে আমরা ভেঙেছি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা যা আছে তাই আছে, এখানেও যা আছে তাই আছে, 2 দিয়ে গুণ করে দিছি 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এখানে দেখো আমরা কি করেছি, মাইনাস 2 cos স্কয়ার থিটা 3 cos থিটা, এখানে মাইনাস 3 আর এখানে প্লাস 2, সরল করলে হয় কত? মাইনাস 1। এরপরে দেখো আমরা মাইনাস দিয়ে গুণ করে দিছি, যেখানে মাইনাস আছে সেখানে হবে প্লাস, যেখানে প্লাস আছে সেখানে হবে মাইনাস। এরপরে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এইটা আর এইটা সরল করলে আসে কত? মাইনাস 3 cos থিটা। এই দুটোর ভিতরে দেখো 2 cos থিটা কমন গেছে, cos থিটা মাইনাস 1, আর এই দুটোর ভিতরে মাইনাস 1 কমন গেছে, cos থিটা মাইনাস 1। তাহলে cos থিটা মাইনাস 1 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো এখানে কত আসে বন্ধুরা, খেয়াল করো, আমি এখানে মুছে দিই। তাহলে দেখো হয় এইটুকু সমান 0 অথবা এইটুকু সমান 0।
কারণ এই দুটো রাশির গুণফল একত্রে হলো 0। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে হয় cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1, বা cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা, এই দেখো 2 1টা এই পাশে নিয়ে গেলাম, বা cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, বা cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ মনে আছে কি বন্ধুরা? cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে আমরা এর পরিবর্তে লিখে ফেলি cos 60 ডিগ্রি। তাহলে cos cos চলে যায়, অতএব থিটা সমান কত? 60 ডিগ্রি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এইখানে একটা কথা বলছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে থিটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত শর্ত কি? প্রদত্ত শর্ত হলো কি? থিটা সূক্ষ্মকোণ। অতএব থিটা ইজ নট ইকুয়াল টু 0, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। নির্ণয় সমাধান। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। দেখো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কিনা, বা আমাদের কাছে কোনো কঠিন মনে হলো কি না? আমাদের কাছে কোনো কঠিন মনে হবে না যদি আমরা সূত্রগুলি ভালো করে বুঝি বা বোঝার চেষ্টা করি। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা তোমাদের সাথে আজকে আরো একটা অঙ্ক শেয়ার করব, সেটা হলো 26। দেখো, আমরা কিছুক্ষণ আগে কোনটা করলাম? 25 করলাম। এখন আমরা করব হলো 26। দেখো 26-এ কি বলছে? সমাধান করো tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা, ভুল লিখলাম তো, 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস হলো √3 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, আমাদের সমাধান করতে বলছে এইটা। তাহলে আমরা এখানে কি করব সেদিকে একটু খেয়াল করি। প্রথমে খেয়াল করব যে আমরা তুলতে ভুল করেছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কথা। এখানে দেখো tan স্কয়ার থিটা -1 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এখানে সমাধান করতে বলছে, এখানে থিটার মান কত কি বৃত্তান্ত তা বলে নাই। আচ্ছা দেখো, তাহলে অতএব আমাদের কি প্রদত্ত সমীকরণ কি দাঁড়ালো? দেখো তো, প্রদত্ত সমীকরণ tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস হলো √3 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, tan স্কয়ার থিটা tan থিটা দিয়ে গুণ করে দিই, মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস √3 tan থিটা প্লাস হলো √3 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এই জায়গাটা কমন যায় কত? tan থিটা কমন যায়, তো নিয়ে নিই tan থিটা। তাহলে tan থিটা -1, এই দুটার ভিতরে দেখো √3 কমন যায়, তো নিয়ে নাও √3। তাহলে tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো বন্ধুরা, এইটা আর এইটা কমন যায় কিনা? হ্যাঁ, কমন যায়। তাহলে দেখো tan থিটা -1 ইন্টু tan থিটা -√3 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এই জায়গাটায়
দেখো আমরা কি করলাম, মাইনাস দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম, তাহলে মাইনাস ট্যান থিটা মাইনাসে প্লাসে মাইনাস √3 ট্যান থিটা প্লাস √3 ঠিক থাকলো। এই দুটোর ভিতরে ট্যান থিটা কমন গেল, তাহলে ট্যান থিটা -1, এই দুটোর ভিতরে √3 কমন গেল, ট্যান থিটা -1। দেখো ট্যান থিটা -1 কমন গেল, আর এই ট্যান থিটা এইটা, আর এই √3 এইটা, তাহলে এই দুটো রাশির গুণফল 0 কখন হবে, যখন ওদের প্রত্যেকের মান আলাদাভাবে 0 হবে, অথবা যে কোনো একটির মান 0 হবে, তাই না? তাহলে আমরা লিখি তাহলে কি, অতএব হয় tan থিটা -1 = 0, বা tan থিটা = 1, বা tan থিটা = tan 45 ডিগ্রি। দেখো বন্ধুরা, tan 45 ডিগ্রির মান 1, তার মানে 1 = tan 45 ডিগ্রি, একই কথা লিখতে পারি। অতএব থিটা কত, থিটা 45 ডিগ্রি। আবার এখানে চলে আসো, অথবা tan থিটা -√3 = 0, বা tan থিটা √3, বা tan কত ডিগ্রির মান √3, বন্ধুরা মনে আছে কি, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 60 ডিগ্রির মান √3, তাহলে আমি √3 এর পরিবর্তে কত লিখব, tan of 60 ডিগ্রি। এই দেখো এই tan আর এই tan চলে যাবে, অতএব থিটা কত, 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান কত হলো দেখো তো বন্ধুরা, নির্ণয় সমাধান থিটা = 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। ক্লিয়ার? দেখো বন্ধুরা বুঝতে পারলে কিনা, অথবা আমি তোমাদের বুঝাইতে ব্যর্থ হলাম কিনা। যদি তোমরা বোঝো তাহলে কি করবা, ভিডিওটা পুরোপুরি দেখবা, টেনে টেনে দেখবা না। টেনে টেনে দেখাটা কিন্তু তোমার বিকাশ ঘটবে না, মেধার বিকাশ ঘটবে না। তোমাকে কি করতে হবে, পুরা ভিডিওটা দেখতে হবে, যেখানে বুঝবা না ওখানে স্টপ হয়ে আবার বুঝবা, বোঝার চেষ্টা করে তারপরে তুমি এগিয়ে যাবা, দেখবা গণিত কোনো সমস্যা মনে হবে না। গণিত আসলে তখনই জটিল হবে যখন তুমি নিজে প্র্যাকটিস করবে না। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।